মোটু আর পাতলুর নেই জুড়ি। আপনি আমাকে কিছু ধরতে পারবেন না। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আইনের কসম। আমি তোমাকে জেলে ভরেই ছাড়বো। বেঁচে গেছি রে বাবা। জন, সিংহ স্যার, আপনি আমার সাথে রেসে কিছুতে জয় হতে পারবেন না। আজকে তো আমি জিতবো, আপনি হেরে যাবেন। এই, আমার নাম চিঙ্গম, আর চিঙ্গম কখনো হারতেই শেখেনি। এখানে দেখছেন চোর পুলিশের রেস চলছে। চিঙ্গম স্যার, আরো দৌড়ান, আমরা আছি আপনার সাথে। আপনি কিছুতে জনের কাছে হাঁটতে পারেন না, আরো জোরে জোরে দৌড়ান, আপনাকে জিততেই হবে স্যার। মনে তো হচ্ছে আজকের রেসে চিঙ্গম স্যারে হারা যাবে যে। ওরে মা, আমি আবার কখন সত্যি ড্রেস পরে ফেললাম। আমি তো চিঙ্গম, আমি জনকে জেলে ভরার জন্য দৌড়াচ্ছিলাম। এই রেস আবার কখন শুরু হয়ে গেল? ওরে ওই জন, থামো থামো বলছি, আইনের কসম, এই দেশের কসম, থামো। চিংগাম স্যার, এই দৌড়ানো আর পালানোর খেলা তো চলতেই থাকবে, তাই না? ওই দেখেন, সামনে একটা খালি বাসা দেখা যাচ্ছে। আপনি ওখানে বসে একটু বিশ্রাম নিন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এই জন, তুমি খুব ভালো মানুষ, তুমি খুব ঠিক কথাটাই বলেছো। ওরে মা, এই জন, তুমি এই কাজ করতে পারো না। আইনের ভালো মানুষ হওয়ার সাথে আমার পার্সোনালিটি একদমই যায় না। আমি সরি, তবে আপনি এখন এই ঘরে বন্দি থাকবেন। তারপর আমি আপনাকে বড় একটা পাথরের সাথে বেঁধে আপনাকে পানিতে ফেলে দেব। আপনি থাকুন, আমি পাথর নিয়ে এক্ষুনি চলে আসছি। খোলো বলছি, খোলো। কি করি? আচ্ছা, একটা মোটু জল আমাকে ফাঁদ পেতে আটকে রেখেছে, আর এখনো একটা পাথর খুঁজতে গেছে। সেই পাথরে বেঁধে আমাকে সারা জীবনের জন্য নদীতে ফেলে দেবে, তাই বলেছে। আমাকে বাঁচাও মোটু, বাঁচাও। কি চিঙ্গম স্যার, আপনি একদম চিন্তা করবেন না। ওই জনের এত বড় সাহস যে ও আপনাকে পাথরের সাথে বেঁধে তারপর নদীতে ফেলে দেবে বলছে। আমি ওকে একদম ছাড়বো না। আমি ওকে পাথরে বেঁধে ডুবিয়ে দেব। ওকে আমি কিছুতেই ছাড়বো না। পানিতে ডুবিয়ে মারবো। আরে, তোমরা সবাই মাটিতে শুয়ে কি করছো? তার কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমি যদি কিছু করে থাকি তাহলে আমি সত্যি দুঃখিত। এখন নিজেদের মতো রাগারাগি না করে চিঙ্গম স্যারকে জনের হাত থেকে উদ্ধার করতে হবে। জন চিঙ্গম স্যারকে বন্দি করে রেখেছে। বড় ভাই, তাড়াতাড়ি করে গাড়ি বের করো না, আমাদের এক্ষুনি ওখানে গিয়ে পৌঁছতে হবেই হবে। ওরে মোটু, তোমরা কত দূরে এসেছো বলো? চিঙ্গম স্যার, আমরা বের হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে পৌঁছে আরে যাবো। মোটু, আমার বন্ধু, আমার ভাই, ওখানে যেতে হলে তোমার আগে ঠিকানা দরকার হবে। হ্যাঁ। ও সরি সরি সরি। হ্যালো 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 চিঙ্গম স্যার, হ্যালো। আরে, এখন দেখছি নেটওয়ার্কও চলে গেছে। তবে শোনো পাতলু, আমার এইটুকু মনে আছে যে চিঙ্গম স্যার কোন একটা নদীর কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, ওখানে যাবার রাস্তা তো আমি 1 কিলোমিটার পেছনে ফেলিয়ে আসিয়াছি। এখন ইউটার্ন নিতে হইবে, কিন্তু ইউটার্ন নিতে হলে আরো সামনে যাইতে হইবে। পেছনে যাওয়ার তো কোনো রাস্তা নাই। এই বাদ বাদ, পালান বাদ।
মন্টু জল পাথর নিয়ে চলে এসেছে, তোমরা তাড়াতাড়ি এসো। চিংগাম স্যার, আমরা সবাই এক্ষুনি চলে আসছি। আরে মোটু, তুমি আবার চিংগম স্যারের মতো করে কথা বলছো কেন? ফোনে তো চিংগাম স্যার এভাবে কথা বলেছে, তাই আমিও চিংগাম স্যারকে সঙ্গ দিচ্ছি এইভাবে। চিংগাম স্যার, জল এখন আমাকে পাথরের সাথে বেঁধেও ফেলেছে। কখন আসবে তোমরা? চিংগাম স্যার, আরে মোটু, তুমি সঙ্গ দেয়া ছাড়ো আর তাড়াতাড়ি করে কথা বলো। চিংগাম স্যার, আর মাত্র 1 কিলোমিটার পথ বাকি আছে, আপনি সাহস রাখেন। আরে বন্ধু, আমার ভাই মনে হচ্ছে গাড়িটাকে এখন ফ্লাইং মোডে নিতে হবে। হ্যাঁ, কি বলছো ফ্লাইং মোডে? তার মানে তোমার এই গাড়িও আকাশে উঠতে পারে, তাই তো? আরে হ্যাঁ ভাই, হ্যাঁ, এটাও উড়তে পারে। এটা তো একজন বিজ্ঞানীর গাড়ি, অবশ্যই উড়তে পারবে বন্ধু আমার ভাই। বড় ভাইয়া, তোমাকে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ, আরে মাফ করে দাও বন্ধু আমার ভাই, আমি একদম ভুলিয়া গিয়েছিলাম। আমার গাড়ি উড়িতেও পারে। হ্যাঁ, এখন আর এই গাড়ি উড়িতে পারবে না বন্ধু আমার ভাই, কারণ তোমরা যখন আমাকে মারছিলে তখন এটা ভাঙিয়ে গেছে। এখন এই গাড়ি চালিয়ে চালিয়ে নিয়ে যাইতে হইবে। হ্যাঁ, ওরে বাবা, এখন কিনা গাড়ির ক্লাচটাও খুলে গেছে। আচ্ছা মোটু, তোমার কি দরকার ছিল এত জোরে জোরে মারপিট করার? হ্যাঁ, মন্টু জল আমাকে নদীর দিকে নিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। চিংগাম স্যার, আপনি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করুন, নইলে আমিও আপনার মতো বলছি আর সবাই আমাকে যা তা বলছে। মন্টু জল আমাকে নদীর দিকে নিয়ে চলে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো। চিংগাম স্যার, ঠিক আছে, আমরা তাড়াতাড়ি চলে আসছি। বন্ধু ডক্টর ঝটকা, তাড়াতাড়ি গাড়িটা ইউ টার্ন নিয়ে চিংগম স্যারের কাছে নিয়ে চলো আমাদেরকে। আরে বন্ধু আমার ভাই, গাড়ি ঘোরানোর জন্য খুব কাছাকাছি ইউ টার্ন নেই বন্ধু। হ্যাঁ, হয়ে গেছে ইউ টার্ন। পাতলু, এত জোরে না ঘুরে একটু আস্তে ঘুরলে তো ইউটার্ন হতো, তাই না? জন, থামো বলছি। ও, তার মানে তোমরা সবাই খবর পেয়ে গেছো, কিন্তু তোমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। আমি চিংগাম স্যারকে পানিতে ডুবানোর সব ব্যবস্থা পাকা করে ফেলেছি। হ্যাঁ, আরে মারলো কে আমাকে? আরে বাই বাই চিংগাম স্যার। বন্ধু, সামুচা খাওয়ার শুরু করে দাও। মন্টু, এবার জনকে শাস্তি দেবার পালা। ওই, এই,
বাবা বাবা ওই তাড়াতাড়ি করো আমাকে পাথর থেকে বের করো। আরে জন, তুমি আমাকে চালাকি করে কয়েদি বানিয়েছিলে, কিন্তু কয়েদি হওয়া তো আমার মানায় না, ওটা তোমাকে মানায়। তুমি হচ্ছে কয়েদি নাম্বার 1।